এক নম্বরে আছে। চলে আসছি মিস্টার বিস্ট ল্যান্ডে। এখানে আজকে আমি মিস্টার বিস্টের অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হব। দেখি আমি এখানে জয়ী হতে পারি কিনা। যদি আজকের দিন 1 নম্বর হই তাহলে আমি 7,000 রিয়াল পাবো, যদি সেকেন্ড হই তাহলে 5,000 রিয়াল, আর যদি থার্ড হই তাহলে আমি পাবো 3,000 রিয়াল। সো আজকে আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি খুবই হতাশ, খুবই আফসোস করতেছি যে আমি কেন যে প্রথম থেকে আমি অ্যাটেন্ড করি নাই। যদি প্রথম থেকে অ্যাটেন্ড করতাম, আর যদি আমি প্রথম হতাম তাহলে আমি পেতাম সৌদি রিয়াল 10 লক্ষ রিয়াল, এমনকি বাংলার টাকা 3 কোটি টাকারও বেশি। সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো কিছু হবে। সো আপনারা আজকে আমার সম্পূর্ণ ভিডিও দেখুন। অবশ্যই আমি একা একা আসছি, আমি অনেকগুলো চ্যালেঞ্জে অ্যাটেন্ড করবো, কিন্তু আসলে আমি সবগুলোতে হয়তো ভিডিও করে দেখাতে পারবো না। তবে আমি যেটাতে ছড়বো, যেটা দেখানোর চেষ্টা করবো, সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যে আমি এখন এটাতে উঠবো বা এটা আমি করতে চাচ্ছি। প্রস্তুতি নিতেছি, যেহেতু একটা আমেরিকান সিস্টেম, সো এখানে অবশ্যই শুজ পড়তে হবে। শুজ পড়তেছি, এমনকি যেহেতু বাংলাদেশি মানুষ সবসময় কাজকর্ম করি, সো নিজের কাছে সবসময় নিজেকে আনইজি ফিল হয়। সো ক্যাটস পরলাম, এখন একটা গেঞ্জি পরবো। এখন গেঞ্জিটা আমি কীভাবে পরবো বুঝতেছি না শিওর। আমি কি দিলে হয়ে যাবো? একটা আগে উপরে গায়ে দিয়ে দেখি কি অবস্থা হয়। যদি উপরে ভালো না লাগে তাহলে আমি ভিতরটা খুলে ফেলবো। আমি জাস্ট এক্সাইটেড যে আমি আজকে মিস্টার বিস্ট, যেটা সারা জীবন আমরা ইউটিউবে দেখে আসছি, সেটা আজকে আমরা সরাসরি দেখার জন্য বা তার চ্যালেঞ্জে উপভোগ করা, চ্যালেঞ্জে অ্যাটেন্ড করার জন্য আমি যাচ্ছি। জাস্ট একটু অবাক হওয়ার মতোই, অবিশ্বাস্য, অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। আমি যে কখনো মিস্টার বিস্টের কোনো চ্যালেঞ্জে অংশগ্রহণ করবো, এটা আমি কখনোই কল্পনা করি নাই। সো আজকে দেখি কি হয়। আল্লাহ যেহেতু ভালো কিছু হয়, আমি যেন আজকের উইনারটা কিন্তু আমিই হই, যেন সেরকম কিছু হয়। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি। শুজটা খুলে ফেলেছি, এখন ওই জুতোটা এখানে রেখে দিই, ক্যাপটা পরে ফেলি। ইয়া আল্লাহ, তুমি আজকে 7,000 রিয়াল জিতাই দাও যেন একটা আইফোন কিনতে পারি। সো লেটস গো। এখন এটাই হলো সেই মিস্টার বিস্টের এরিয়া। আজকে এখানে হবে এনজয়, মাস্তি, চিল। দেখেন কতগুলো মানুষ এখানে সিরিয়াল ধরে আছে, সবাই ঢুকার জন্য আসছে, আমিও ঢুকার জন্য যাচ্ছি। এত মানুষের ভিতরে আমি কি জিতবো? আমি কি প্রথম হব? 7,000 রিয়াল কি আমার হবে? আমার কি 7,000 রিয়াল হবে? ওই যে সেই কাঙ্ক্ষিত সেই জিনিসটা, যেটা দেখার জন্য এতদিন আমি ঢুকে গেছি মিস্টার বিস্ট এরিয়ার ভিতরে। টিকিট চেক প্যাক করে আমি এখন ভিতরে। অবশেষে টিকিটটি হাতে চলে আসলো। মিস্টার বিস্ট, এখন কই যাবো আমি কিছু বুঝতেছি না। আমার জন্য 3টা গেম স্টার্ট শুরু হয়ে গেছে। আমি এখন এনজয় করবো, ঘুরবো গাড়বো এখানে ভিতরে। কারেন্টের গেম আমার জন্য ফ্রি, এখানে আমি যে কোনো জিনিস আমি চাইলেই চড়তে পারবো এখানে, যে কোনো 3টে। এখানে অনেকগুলো গেম আছে, চাইলে আমি 3টাতে ইয়ে করতে পারবো। এখন আমি চলে যাচ্ছি বিস্ট এরিয়া, যেখানে চ্যালেঞ্জ হবে সেখানে যাচ্ছি আমি আস্তে আস্তে। দেখি কি হয় এখানে। তিন মিনিট থাকতে পারলে আমি উইন। এখানে একটা, এখানে পরেরটা, এখানে এভাবে ধারাবাহিকভাবে আমি আগাবো। আপনারা আমাকে একটু দোয়া করুন আমার জন্য, যেন আমি এখানে আজকে ফার্স্ট হতে পারি। প্রথম হলে আপনার 1,000 পয়েন্ট, আর যদি আপনি লস হয়ে যান তাহলে 500 পয়েন্ট। আপনাকে নিরাশ করবো না, কিছু হলে কিছু দিবে।
সো এখন আমি এটা দিয়ে খেলবো, দেখি কি হয়। আমি নিজেকে খুবই সাহসী এবং শক্তিশালী মনে করতাম, কিন্তু এখানে ওঠার পর আমি নিজেকে খুবই দুর্বল মনে করতেছি, এমনকি আমি ব্যর্থ হয়েছি, আমি পারি নাই ভাই। এখন আপনারা যাকে স্ক্রিন দেখতেছেন ইনি এখানের মানে টানা 40 দিন অ্যাক্টিভেট প্লেয়ার। উনি এখন মানে স্কোরে 3 নম্বরে আছেন, হয়তো ইনি আপনার সেরা পুরস্কারটা জিতে নেবেন। এনাকে বলা হয় কালো সৌদি, মানে এরা নাকি অরিজিনাল সৌদি আরব অনেকেই বলে। অবশ্যই এরা কালো সৌদি বলতে এরা অরিজিনাল, আর যারা এখন বর্তমানে সাদা সুন্দরী সৌদি আরবের আছে তারা অবশ্যই অরিজিনাল সৌদি না, কারণ দেশভাগের সময় এরা বিভিন্ন দেশ থেকে এসে এখানে লাইসেন্স প্রাপ্ত হয়েছে, মানে ন্যাশনালিটি কার্ড পাইছে এবং তাদের বাচ্চা কাচ্চারাই এখন সাদা সৌদি। সো উনি খুবই স্ট্রং এমনকি শক্তিশালী প্লেয়ার। এটাকে বলা হয় জাম্পিং, মানে এখানে আপনাকে এখান থেকে আপনাকে ছুঁড়ে মারবে প্রায় আপনি 60 থেকে 80 তলা পর্যন্ত, প্রায় 400 থেকে 500 ফিট পর্যন্ত আপনাকে ছুঁড়ে মারবে। আবার সেখান থেকে আপনার মানে এগুলোর রোবোটিং সিস্টেম, মানে রবারের সুতো এগুলা, এরকম সিস্টেম আর কি। বুঝতে এই যে এটাতে ঢুকবো এখন, এটা এন্ট্রি যাইতেছি, এন্ট্রি পড়ে গেছি ভাই, প্রচুর জ্যাম, এখানে খেলা হবে এখন। ও 3 নম্বর ধাপ, এখানে 3 জন কিংবা 4 জন মানুষ হলে ভালো হয়, তাহলে 4 জনের 4টা সিঁড়ি বাইতে হয়। আর যদি 2 জন হয় তাহলে বেশি ঝামেলা হয়, যে দেরি হয়ে যেতে পারে। 4 জন হলে বেস্ট হয়, কিন্তু আমরা ছিলাম 3 জন। যেহেতু আমি একা, আমার সাথে ভিডিও করার মতো কেউ নেই, ওই জন্য আমি আগে মানুষদেরটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, আমারটা ভিডিও করার সেই সুযোগ হয়নি। এরা চলে গেলে আমরা দাঁড়াবো 3 জন। এখানে প্রথম যে জন যাবে, এটা বাংলাদেশে যেটা আমরা বলি হাক্কা খেলা, মানে এটা সবগুলো লাইটে টাচ করে এখানে শেষ গিয়ে দৌড়ে এসে তাড়াতাড়ি করে হাত ছুঁয়ে দিলে অন্যজন গিয়ে দৌড়বে, এটাই, এতটুকুই। আমার কাছে মনে হয়েছে পুরো গেমের ভিতরে এই জিনিসটা সবচাইতে কঠোর, এমনকি হার্ড, মানে এগুলো বেয়ে উপরে ওঠা খুবই ডিফিকাল্ট, একদম মানে খুবই মুশকিল, খুবই ঝামেলা ভাই। আমি রেডি হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আসলে আমি উঠতে পারি নাই ভাই। আমি খুব তাড়াতাড়ি আমি ব্যবসা লস হচ্ছে, কোনোটা পাইতেছি না, শুধু লস আর লস। দেখ আমার সাথে ফিলিং হয়নি, হেঁতেও একলা, আমিও একলা। আজ আমরা ফিল্ম মারতেছি, বুঝতে দেখ আমাদের পিছিয়ে এখন আমরা এটা দেবো আর কি। এটা হলো স্টেপ নম্বর 5, মানে এখানে আপনি সবগুলো দৌড়িয়ে যার আগে আপনি 3 মিনিট থাকবে, 3 মিনিটের ভিতরে যে সবচাইতে আগে মানে নিচে পড়ে না গিয়ে আসবে তার 7000 পয়েন্ট। কিন্তু ভাই আমি এটা পারি নাই, আমি মাঝখানে এমন একটা জিনিস আছে ওই যে ওয়াল বেয়ে উপরে ওঠার মতো, ওই জিনিসটা আমি একদমই মানে পারি না, আমার শরীরে কুলায় না, মনে হয় শরীরে একদম নিস্তেজ। যাই হোক, আমি এখানে লস ভেবেছিলাম 7000 পয়েন্ট পাবো এখানে, কিন্তু সবগুলো থেকে আমি লস লস লস, আমার জীবনটাই ভাই লসে গেল ভাই। আপনারা যারাই এখানে আসেন না কেন, অন্তত যারা কঠোর পরিশ্রম করতে জানেন বা ফুটবল কিংবা ব্যায়ামের সাথে অভ্যস্ত, তারা এখানে আসবেন, এমনকি প্রাইজ মানি জিতে নিয়ে যাবেন। ধন্যবাদ ভাইজান। আপনারা, আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা এখানে আসার আগে অবশ্যই সবগুলো স্টেপ, সবগুলো ভিডিও বা আমার ভিডিও দেখা উচিত আপনাদের। هل برجهم لا يزال منافسا للسلم إن كان كذلك سيأخذ এটাই হলো সে ভয়ঙ্কর জিনিস, যেটা 65 থেকে 70 তলা পরিমাণ একটা উঁচু জায়গা থেকে আপনাকে ছুঁড়ে মারবে। এখন কি আপনি পায়ে রশি বাঁধা থাকবে, যদি আপনার কোনো রকম রশিটা ছিঁড়ে যায় তাহলে আপনার গোস্ত মাংস কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখেন, আমি ভাবছিলাম যে এখানে পুরুষরাও ভয় পায়, কিন্তু এখানে এসে দেখি যে সব নারী, সব মেয়ে, মানে ভয় ভীতি কিছুই নাই তাদের ভিতরে। আমি যাই বলেন না কেন, এই গেমটা হলো সবচাইতে সহজ একটি গেম, মানে এখানে যতগুলো গেমস আছে এটাই হলো সবচাইতে মানে সহজ গেম। কেননা আমরা মোবাইলে যেহেতু সবসময় গেমস খেলি, রান গেম খেলি, আমাদের অভিজ্ঞতা আছে। তো এখানে আমি খুব ভালো স্কোর করেছি। এখানে 2 মিনিট 10 সেকেন্ড থাকতে পারলে আপনি পুরো 5000 পয়েন্ট পাবেন, আর যদি আপনি আগে পড়েন তাহলে আপনি 4000 3000 এরকম পাবেন। সে বিকাল 3টা থেকে শুরু করে এখন রাত 12টা পর্যন্ত ঘুরতে খেলতে এই পর্যন্ত আমি আসলে কোনো কিছুই করতে পারিনি। যদিও স্বপ্ন ছিল আমি হব মেইন প্লেয়ার, মানে প্রাইজ মানে আমিই পাবো, কিন্তু আমার মতো এত
খাটাইশ মারে খেলোয়াড় আমি এর আগে দেখিনি। দেখেন এখন যে যে পয়েন্টগুলো আমি পাইছি এগুলো আমি এখন কাউকে গিফট করলে তারা আমাকে এখান থেকে মানে কিছু জিনিসপত্র দিয়ে দিবে, কিন্তু আমি সেটাও পারি নাই, কারণ আমি মানে খেলতে খেলতে সময় শেষ, এখানে এসে দাঁড়াতে পারি নাই, দেখি যে বন্ধ করে দিচ্ছে।